লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10-এর লেসন 2 এর যে পোয়েমটা রয়েছে ফেবেল, রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা, এটা নিয়ে আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা হবে। তাহলে দেখো, দ্য অথার এন্ড দ্য টেক্সট। দেখো, রাল্ফ ওয়াল্ডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান অ্যাসেইস্ট। রাল্ফ ওয়াল্ডো এমারসন ছিলেন একজন আমেরিকান প্রবন্ধকার, লেকচারার, বক্তা অ্যান্ড পোয়েট এবং কবি ছিলেন। অর্থাৎ রাল্ফ ওয়াল্ডো এমারসন ছিলেন একজন আমেরিকান প্রবন্ধকার, বক্তা ছিলেন এবং কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। তার বিখ্যাত যে কবিতাগুলো ছিল সেগুলো কী ছিল? কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। এরপর দেখো, দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতাটা বা এই কবিতাটা কি নিয়ে বর্ণনা করে? একটা আলোচনা নিয়ে বর্ণনা করে। কাদের মধ্যে? স্কুরেল, কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে। অর্থাৎ কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে এই কবিতাটা বর্ণনা করে। এরপর দেখো, দ্য স্কুরেল points out that in this world every being, দ্য স্কুরেল পয়েন্টস আউট, অর্থাৎ কাঠবিড়ালিটা তুলে ধরেছে এখানে, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত কিছু যে রয়েছে, লিভিং অর নন লিভিং, অর্থাৎ জীবন্ত এবং অজীবিত, বিগ অর স্মল, বড় এবং ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের একটা নিজস্ব কারণ রয়েছে। এটা কিন্তু এই কাঠবিড়ালিটা কিন্তু তুলে ধরেছে এই কবিতার মধ্য দিয়ে। এরপর দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা কিন্তু ঝগড়া তৈরি হয়েছিল। হ্যাড এ কোয়ারেল যেহেতু বলা আছে সেহেতু পাস্ট টেন্সেই এখানে দেওয়া আছে, অর্থাৎ একটা ঝগড়া তৈরি হয়েছিল। কোয়ারেল মানে এখানে ঝগড়া তৈরি হয়েছিল, ঝগড়া। এরপর দেখো, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রে, অর্থাৎ মাউন্টেন কি বলছে ওই স্কুরেলটাকে? বলছে লিটল প্রে। লিটল মানে এখানে ছোট, আর প্রি মানে গর্ববোধ করে, অর্থাৎ নিজের আকাঙ্ক্ষা নিয়ে যারা গর্ববোধ, অর্থাৎ প্রি কথাটার মানে হচ্ছে এখানে যে সে তার নিজের অবস্থায় কিন্তু গর্বিত রয়েছে, অর্থাৎ স্কুরেলটা কিন্তু নিজেকে নিয়ে গর্বিত ভাবে। তাই এখানে মাউন্টেন অর্থাৎ পর্বতটা ওই কাঠবিড়ালিটাকে বলছে যে লিটল প্রি। এরপর দেখো, বান উত্তর দিয়েছিল। এখানে বান বলতে স্কুরেলটাকে বলা হচ্ছে। বান কি উত্তর দিয়েছিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি বলছে নিঃসন্দেহে খুবই বড়। এটা কিন্তু স্কুরেলটা বলছে ওই পর্বতটাকে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অর্থাৎ সমস্ত কিছু যে জিনিসগুলো রয়েছে অ্যান্ড আবহাওয়া রয়েছে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত কিন্তু একসঙ্গে নেওয়া হয়, অর্থাৎ যুক্ত হয়। টু মেক আপ এ ইয়ার, কি তৈরি করতে এইসব জিনিসগুলো একসঙ্গে যুক্ত হয়? একটা ইয়ার তৈরি করতে, একটা বছর তৈরি করতে, অ্যান্ড স্পেয়ার, এবং একটা গোলক তৈরি করতে এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে একসঙ্গে কিন্তু যুক্ত হয়। এরপর দেখো, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি ভাবি এটা কোনো অসম্মান না, টু অকুপাই মাই প্লেস, আমার যে জায়গাটা দখল করা এটা কিন্তু কোনো অসম্মান না। এটা কিন্তু কাঠবিড়ালিটা বলছে পর্বতটাকে, অর্থাৎ আমি যে ছোট, আমি যে জায়গাটা দখল করছি এটা আমার কিছু কিন্তু অসম্মান না। এরপর দেখো, বলছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে আমি যেহেতু তোমার মতো এত বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, বলছে তুমি আমার মতো কিন্তু এত ছোট নও। বলছে যেমনভাবে আমি তোমার মতো এত বড় নয়, বলছে তুমিও আমার মতো ঠিক ছোট নও। এরপর দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো এত তুমি, অর্থাৎ এনার্জিপূর্ণ, অর্থাৎ যে ভাইব্রেন্ট, অর্থাৎ বেশি তুমি এনার্জিফুল নও আমার মতো। কাঠবিড়ালি একটা কী করে এখান থেকে সেখানে সব সময় কিন্তু মুভ করে চলে। তো এই লাইনটা এখানে বলা হচ্ছে, কিন্তু এই লাইনটাই বলা হচ্ছে যে কাঠবিড়ালি যেমনভাবে এত এনার্জিফুল হয়ে থাকে, ঠিক একইভাবে কিন্তু পর্বতটা কিন্তু এত এনার্জিফুল নয়, সে এক জায়গায় স্থির হয়ে থাকে। এরপর দেখো, আই উইল নট ডেনি ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, ওই যে আমি তোমাকে কখনোই ডেনি করব না, অর্থাৎ কখনোই অমান্য করব না, ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি একটা সুন্দর কাঠবিড়ালির একটা রাস্তা তৈরি করো, সেটা আমি কখনোই তোমাকে অমান্য করতে পারি না, করব না। ট্যালেন্টস ডিফার, এরপর দেখো ট্যালেন্টস ডিফার মানে সবার আলাদা আলাদা নিজস্ব একটা ট্যালেন্ট রয়েছে, প্রতিভা রয়েছে।
অর্থাৎ সবার নিজস্ব একটা আলাদা আলাদা প্রতিভা রয়েছে। যেমন কাঠবিড়ালির একটা আলাদা প্রতিভা রয়েছে, ঠিক পর্বতেরও একটা আলাদা প্রতিভা রয়েছে। তো সেই লাইনটা এখানে বলা আছে, দেখো, অল ইজ ওয়েল, বলছে সমস্ত কিছু ঠিক আছে, সবই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে তৈরি করা হয়। ওয়াইজলি পুট মানে সমস্ত কিছুই ভালোভাবে গঠন করা হয়। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছি যদি আমি ওই ফরেস্টটাকে বহন করতে পারি না আমার পেছনে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি ঠিক একইভাবে একটা বাদামকেও কিন্তু টুকরো করতে পারবে না। এটা কিন্তু কাঠবিড়ালিটা বলছে পর্বতটাকে, বলছে আমি যেমনভাবে একটা ফরেস্টকে, একটা জঙ্গলকে আমি পিছনে বয়ে নিয়ে যেতে পারি না, ঠিক একইভাবে তুমি কিন্তু একটা বাদামকেও কিন্তু টুকরো করতে পারবে না। এই লাইনটা এখানে বলা আছে। তো এই হয়ে গেল পোয়েমটা। দেখো, এটা সেরকম কিছুটা কঠিন নয়। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।